Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog। আজকে ভিডিওটা একটু অন্যরকম। তোমরা জানো যে আমরা যেহেতু চেন্নাইতে আছি বিগত 5-6 মাস ধরে, তাই আমরা ভীষণভাবে বাঙালিয়ানাটা মিস করছিলাম। তাই হঠাৎ করেই আমরা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই, আর সেই প্ল্যান মতোই চট করে কেটে ফেলি ফ্লাইটের টিকিট আর পৌঁছে যাই এয়ারপোর্টে। আমরা পৌঁছে গেলাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর এটাই হলো এয়ারপোর্টের এন্ট্রি গেট, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা এন্ট্রি করব মেইন এয়ারপোর্টের এরিয়াতে। এবার এয়ারপোর্টে এন্ট্রি করার পর তোমরা দেখতে পাচ্ছ দুটো রাস্তা, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো ডান দিকে ওই সাদা রঙের গাড়িটা যেদিক দিয়ে গেল ওটা হলো ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যারাইভাল, আর আমরা যে রাস্তাটার দিকে উঠছি এটা হলো ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিপার্চার। তো অ্যারাইভাল যেদিকটা দিয়ে গেল সেদিকে কিন্তু শুধু অ্যারাইভালই নয়, ওদিকে কিন্তু পার্সোনাল কার পার্কিং এবং পার্সোনাল কার ছাড়াও অন্যান্য অ্যাপ ক্যাব যেগুলো আছে সেগুলোরও ওদিকেই কিন্তু পার্কিং। আর ওই অ্যাপ ক্যাবগুলো কিন্তু এখানে এয়ারপোর্টের একদম সামনে কিন্তু যায় না বা সামনে নামায়ও না। এটা তোমাদের কিন্তু আলাদা একটা জায়গা রয়েছে অ্যারো হাব বলে, যেটা কিন্তু একটা শপিং কমপ্লেক্সও বলা যায়। শুধু শপিং নয়, ফুড কোর্ট এবং মুভি হলও ওটাতে আছে। তো ওই অ্যারো হাবেরই ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর নিয়ে হলো ওই ক্যাবের পার্কিংগুলো, যেগুলো ওই ক্যাবগুলোকে ওখানে পিক আপ অ্যান্ড ড্রপ থেকেই অ্যাভেল করতে হয়। আর এদিকে এরকম যেরকম আমরা চলে এসেছি টার্মিনালের দিকে, এদিকে আছে টার্মিনাল 1 টু টার্মিনাল 4। আর টার্মিনাল 2টা যেটা আছে স্পেসিফিক্যালি সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ডিপার্চার অ্যান্ড অ্যারাইভালের ক্ষেত্রেও সেম। টার্মিনাল 2টা হলো ইন্টারন্যাশনাল অ্যারাইভাল, আর তাছাড়া টার্মিনাল 1 অ্যান্ড টার্মিনাল 4টা হলো আমাদের ডোমেস্টিক ডিপার্চার, সেম ফর অ্যারাইভাল। সো টার্মিনাল 1 যেটা আছে সেটা কিন্তু স্পেসিফিক্যালি ইন্ডিগো ফ্লাইটের জন্যই। আর এটা কিন্তু এখানে আমি প্রথমবার দেখলাম যে এরকম স্পেসিফিক কোনো এয়ারলাইনের জন্য স্পেসিফিক টার্মিনাল। তো আমাদের ক্যাব ড্রাইভারও প্রথমেই জিজ্ঞেস করে নিয়েছিলেন যে ইন্ডিগোর ফ্লাইট কিনা। তো আমরা ইন্ডিগোর ফ্লাইটই ছিল আমাদের। তো আমরা হ্যাঁ বলাতে উনি কিন্তু আমাদেরকে কনফার্ম করে নিয়ে যে টার্মিনাল 1 কিনা আমাদের টার্মিনাল 1-এর উদ্দেশ্যে উনি নিয়ে যাচ্ছিলেন। তো টার্মিনাল এর দিকে যাওয়ার পথে ডান দিকে কিন্তু আমাদের এখানের এয়ারপোর্ট মেট্রো স্টেশনও রয়েছে, যেখান থেকে কেউ যদি চায় তো মেট্রো অ্যাভেল করতে পারে। তো চলো এবারে আমরা এগোতে থাকি আমাদের টার্মিনাল 1-এর উদ্দেশ্যে। টার্মিনাল 1টা কিন্তু একদম শেষে। আর একটা কথা, এখানে কিন্তু এয়ারপোর্টের ভেতরে 10 মিনিটস পর্যন্ত গাড়ির এন্ট্রি ফিটা ফ্রি থাকে। মানে তুমি যদি এখানে কাউকে ছাড়তে আসো বা নিতে আসো, তো উইদিন 10 মিনিট যদি তুমি গেট থেকে বেরিয়ে যেতে পারো তাহলে তোমার কোনো এন্ট্রি ফি লাগবে না। 10 মিনিট এক্সিট করে গেলে কিন্তু বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকমের টাকা ওরা ডিডাক্ট করে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি টার্মিনাল 1-এ। তো এবার আমরা গাড়ি থেকে নামবো, ক্যাবের ভাড়া মেটাবো, দেন আমরা লাগেজপত্র নিয়ে ভেতরে যাবো, অ্যান্ড যা যা প্রসিডিওরস আছে সেগুলো কমপ্লিট করে দেন তোমাদের সাথে ভেতরে গিয়ে তারপরে কথা বলছি। তো পৌঁছে গিয়েছি আমরা ভেতরে। আমরা কিন্তু বোর্ডিং গেটের সামনে চলে এসেছি। আমাদের যা যা প্রসেস ছিল, সিকিউরিটি চেক ইন, লাগেজ ড্রপ, সব কিছু হয়ে গিয়েছে। তো আমাদের বোর্ডিং গেট ছিল গেট নাম্বার 4। তো আমরা এই গেট নাম্বার 4-এর সামনেই এসে ওয়েট করছিলাম। আমরা কিন্তু অনেক আর্লি চলে এসেছিলাম, হাতে অনেকটা সময় নিয়ে, যাতে আমরা ভেতরটা একটু এক্সপ্লোর করতে পারি। তো তোমরা যেরকম বোর্ডটাতে দেখতে পাচ্ছ 1 to 4 গেট নাম্বার এদিকে, অ্যান্ড ফুড কোর্টটাও কিন্তু এদিকে। তো চলো আমরা একটু ফুড কোর্টের দিকে যাবো, গিয়ে তোমাদেরকেও দেখাবো আর নিজেরাও একটু এক্সপ্লোর করবো। তো এটা হলো গেট নাম্বার 1, আর এই গেট নাম্বার 1-এর পাশেই কিন্তু ফুড কোর্টটা রয়েছে। তো যেরকমটা দেখতে পাচ্ছ এখানে KFC, সাবওয়ে, ওয়াও মোমো এসব ছাড়াও আরও কিন্তু বেশ কিছু স্টলস রয়েছে, যেগুলো তোমরা এসে এখানে খেতে পারো খাবার। তো এই ফুড কোর্টটা ছাড়াও কিন্তু আমার হাতের লেফট সাইডে যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে অনেক স্টোরস আছে। তো চলো আমরা একটা একটা করে কিছু স্টোরস এক্সপ্লোর করি। তো প্রথমেই যেটা আছে সেটা হলো বেলা ভিটা লাক্সারি
তোমরা সবাই জানো এটা একটা পারফিউম ব্র্যান্ড। তো এটার এখানে একটা আউটলেট কিন্তু রয়েছে। তার পাশে এখানে আছে কিছু ছোটদের জন্য খেলনা, সফট টয় এইসবের একটা শপ। তারপরে এই 3rd নম্বরে যে শপটা আছে এটা কিন্তু বিভিন্ন রকমের মূর্তি, মানে ব্রাসো বা পেতলের তৈরি বিভিন্ন রকমের মূর্তি বা শোপিস যেটাই বলো না কেন, মিঠাই ক্রাফট বলে একটা দোকান এখানে আছে। আর মূর্তিগুলো কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল। এখানে সেলও চলছিল 50% অফে, বাট তার 50% অফ ছাড়াও কিন্তু দামগুলো যথেষ্টই বেশি ছিল। এটা মানে তোমরা যদি বাইরে থেকে কেনো তাহলে অনেকটাই কম পড়বে দেন এয়ারপোর্টের ভেতরে কেনার থেকে। বাট দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই একটু এক্সপ্লোর করে নিলাম। দেন এগোবো আমরা সামনের দিকে। তো ওই দোকানটার পাশে এরকম একটা জুয়েলারি শপ আছে, বাট এখানে জুয়েলারিগুলো অতটা আমার কোয়ালিটি ভালো মনে হয়নি, আর কোয়ালিটি অনুযায়ী দামটা অনেকটা বেশি বলছিল। দেন এটার পরে আছে আরেকটা জুয়েলারি শপ, এখানে আছে ছোট ছোট ইয়াররিংস অ্যান্ড জাঙ্ক জুয়েলারি, যেগুলো এখন একটু চলে আর কি, মার্কেটে ট্রেন্ডিং আছে সেরকম একটা জুয়েলারি শপ। দেন আমরা এগোচ্ছি আরও সামনের দিকে। এদিকে আছে কিন্তু ল্যাভির একটা স্টোর, আর সত্যি কথা বলতে ল্যাভির স্টোরের ব্যাগগুলোর কালেকশান কিন্তু সত্যিই খুব ভালো ছিল, মানে ভীষণ ভালো লাগছিল। ভীষণ ট্রেন্ডিং ব্যাগগুলো ছিল, ডিজাইনসগুলো, বাট দামটা অনেকটাই বেশি ছিল। এখানেও কিন্তু সেল ছিল 60% অবধি, বাট তাও দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে বাইরের তুলনায়। দেন আমরা এগোলাম সামনের দিকে। কালার বারেরও কিন্তু এখানে একটা স্টোর ছিল, এবং ওনারা বলছিল যে মানে তুমি যদি চাও তো এখানে মেকআপ মানে ফুল মেকআপ ট্রায়াল করতে পারো। আর বারবার করে বলছিল যে একবার ফুল মেকআপের জন্য, বাট ওটা একটু খুবই বাজে লাগে আর কি, যে ট্রাই করে কিছু না নেওয়া। তো আমার দরকার ছিল না, তাই আর আমি যাইও নি। তো আমরা এক্সপ্লোরের জন্যই সামনের দিকে এগোলাম। এবার এই বাঁ দিকে দেখো একটা দোকান আছে, এখানে বিভিন্ন রকমের টি শার্টস ছিল, টি শার্ট, ফোন কভার এইসব ছিল। দেন আরও সামনের দিকে এগোলে একটা শপ ছিল, আর এটা হলো গেট নাম্বার 3। সামনের দিকে এগিয়ে আরও শপ ছিল কিছু, যেখানে জুয়েলারি শপ, শাড়ির দোকান এইসব ছিল, বাট ওদিকটাতে ভিডিও করতে দিচ্ছিল না, আমি জানি না কেন, হয়তো কোনো সিকিউরিটি পারপাস ছিল, তো ওই জন্য ওদিকটা আর ভিডিও করা হয়নি। আর এখানে কিন্তু এরকম কফি, চা এবং স্ন্যাক্সেরও কিছু শপস আছে, তো তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো, বাট আমার কাছে এখানে কিন্তু অনেকটাই বেশি মনে হয়েছিল। তো কথা বলতে বলতে আমরা ফ্লাইটে বোর্ডিংয়ের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছি। তো এবার আমরা ফ্লাইট বোর্ড করব। তো চলো এরপরে তোমাদের সাথে ফ্লাইট বোর্ড করে কথা বলছি। আমরা উঠে গিয়েছি ফ্লাইটে, আর ফ্লাইট পুশ ব্যাক করে রেডি হয়ে গিয়েছে রানওয়েতে যাওয়ার জন্য। তো এটাই হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চেন্নাইয়ের। এবার এই এয়ারলাইন্সটা ছিল কিন্তু কোরিয়ান এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সটা আমি প্রথমবার দেখলাম। এটা কিন্তু ইন্ডিগোরই, মানে আমি জানি না এটা ইন্ডিগো ওন করে কি না, কারণ এখানে লেখা ছিল এটা অপারেটেড বাই ইন্ডিগো। তো আমাদের যেহেতু টিকিট ইন্ডিগোরই ছিল, হয়তো এটা এখন ইন্ডিগোই ওন করে। তো এটা কিন্তু একটা তুর্কিশ এয়ারলাইন্স ছিল। ফ্লাইটের ভেতরের ক্রিউ অ্যান্ড পাইলট সবাই কিন্তু তুর্কিরই ছিল, আর ওভারঅল এয়ারক্রাফটটা ভালো ছিল, মানে কন্ডিশন ইন্ডিগোর এখন যেরকম ফ্লাইটের কন্ডিশন তার থেকে অনেকটাই বেশি ভালো কন্ডিশনে এই ফ্লাইটটা ছিল। তো চলো কথা বলতে বলতে আমরা টেক অফের সময় চলে এসছে, অ্যান্ড আমরা টেক অফ করে গেছি। তো এখন ওয়েট কলকাতা যাওয়ার। সো এক্সাইটেড কলকাতা। তোমরা একটু ওপর থেকে দেখো যে চেন্নাই সিটির ভিউটা কীরকম লাগে, তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চেন্নাই সিটিটা যে
কোস্টাল এরিয়াতে অবস্থিত সেটা কিন্তু তোমরা এই ভিডিওটাতে পুরো ক্লিয়ারলি দেখতে পাবে। দেখো এটা এত সুন্দর লাগছিল, ডান দিকে পুরোটা এই নীল অংশটা পুরোটা সমুদ্র, আর বাঁ দিকটা কিন্তু চেন্নাই সিটিটা, মানে কোস্টাল এরিয়াতে পুরো। তো এই জায়গাটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো, এখানে আমি দেখাতে চেষ্টা করছিলাম যে এই সাইডে লেয়ার্সগুলোর কালারগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লাগছিল। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বলে, বাট ভীষণ সুন্দর লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরাও একবার একটু দেখো। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কলকাতার কাছাকাছি। আর যেরকম আমরা ম্যাপে দেখতে পাই যে সুন্দরবন এরিয়াটা উপর থেকে দেখতে কিন্তু ওরকমই লাগছিল। এবার আমরা কিন্তু কলকাতার ঘরবাড়ি দেখতে পাচ্ছি, আর ভীষণ ভালো লাগছিল। ফাইনালি বাঙালিয়ানা, বাঙালির মাঝখানে, বাংলার মাঝখানে ফিরতে পেরে। বাবাকে অলরেডি ইনফর্ম করাই ছিল, বাবা পার্কিং লটে ওয়েট করছিল আমাদের জন্য। এখন শুধু ল্যান্ডিংয়ের অপেক্ষা। আমি ল্যান্ড করে বাবাকে কল করবো, কল করে বলবো যে গেট নাম্বার দেবে, সেখানে লাগেজ কালেক্ট করবো, অ্যান্ড দেন আমরা এক্সিট করবো। অ্যান্ড এখন শুধু ওয়েট করছি যে কতক্ষণে বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে অনেক দিন পর জমিয়ে বাঙালির মতো মাছ ভাত খাবো। আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।